সারা পৃথিবীর সম্পদ থেকে একজন ইমানদারের ইমান সবচেয়ে বড় দামি। সমস্ত সম্পদ থেকে ইমানদারের ইমান অনেক বড় দামি। সেই খেয়াল আমাদেরকে রাখতে হবে। দুনিয়া আমাদের জন্য ক্ষণিকের জিন্দগি। ये দুনিয়া মুসাফির খানা, আজ আনা কাল জানা। এই দুনিয়াটা একটা ক্ষণিকের জিন্দগি। এই ক্ষণিকের জিন্দগির জন্য আপনারা অনন্তকাল আখিরাতের জিন্দগিকে গিয়ে বরবাদ করবেন না এই বাতিলদের লোভের মধ্যে পড়ে, লালসার মধ্যে পড়ে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। বিশেষ করে প্রায় 1.5 মাস হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা সফর শেষ করে আল্লাহর খাস রহমতে সুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে উপস্থিত দিতে পেরেছি এবং এই জন্যই মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে, যার সদকাতে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা, বিশেষ করে মদিনা মনোয়ারার মাঝে 9 দিনের উপরে অবস্থান করার তৌফিক আল্লাহ দান করেছেন। আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করুন। এই জন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। সরকারে দো আলমের কদম মোবারক অসংখ্য দুরুদ সালাম পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে তিনি আমাদেরকে হায়াত দিয়েছেন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে আমাদের দেহ থেকে হায়াত আল্লাহ নিয়ে যেতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র কুল কায়নাতের মালিক, আমাদের হায়াতের মৌতের রিজিকের সব কিছুর মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনে যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ এবং তিনি সমস্ত সৃষ্টির একমাত্র রিজিক দাতা। আল্লাহ বলেন আল্লাহু খায়রুর রাজিকিন, তিনি হলেন উত্তম রিজিক দাতা। শুধু মানুষের জন্য নয়, সকল সৃষ্টির জন্য। আল্লাহ বলেন ওমা দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক দাতা একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সকলের রিজিক দাতা একমাত্র আল্লাহ। আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দিয়ে রাখেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের মধ্যে যত মখলুক সৃষ্টি করেছেন সমস্ত মখলুকের হায়াতের মালিক, রিজিকের মালিক সব কিছু তো আল্লাহ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 18,000 কি 80,000 মখলুকাত, যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত মখলুকই আল্লাহর ইবাদত করে থাকেন। কিন্তু তাদের এই ইবাদতের বিনিময়ে আল্লাহ পরকালে তাদের জন্য কোনো বিশেষ কোনো তাদেরকে পুরস্কারের ব্যবস্থা রাখেন নাই। শুধুমাত্র মখলুকের মধ্যে আশরাফুল মখলুকাত, যাকে আল্লাহ অনেক মায়া করে আদর করে, যাকে আল্লাহ জমিনে, যাদেরকে আল্লাহ জমিনে নিজের খলিফা হিসাবে নিযুক্ত করেছেন, মানুষেরা হলেন আল্লাহর
খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি কি খলিফা, আল্লাহ খলিফা সৃষ্টি করেছেন যাদেরকে, এই খলিফাদের মধ্যে আল্লাহ 1 লক্ষ কি 2,24,000 পয়গাম্বর কমবেশ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আর এই কুল কায়নাত যার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আকা মাওলা তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ যার সৌজন্যে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই তার হাবিবকে, যে হাবিবকে আল্লাহ তার নিজ নূর দ্বারা সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টির মূল, আর তার সেই হাবিবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের মাঝে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন আমি আমার এই বান্দার উপরে বড় ইহসান করেছি, বড় দয়া করুণা করেছি যে তাদের মাঝে আমার বন্ধুকে প্রেরণ করেছি। এই মানুষগুলোর জন্য আল্লাহ স্পেশাল কিছু নিয়ামত রেখেছেন যা অন্য কোনো জাতির জন্য আল্লাহ রাখেন নাই। এই জমিনের মধ্যে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মেনে চলবেন আল্লাহ তাদেরকে বিশেষ নিয়ামত পরকালে রেখেছেন জান্নাত, যেটা অন্য কোনো জাতির জন্য আল্লাহ রাখে নাই, অন্য কোনো প্রাণীর জন্য আল্লাহ রাখেন নাই। সকলেই আল্লাহর ইবাদত করেন, সকলেই নিজ নিজ ভাষায় আল্লাহর তাসবিহ পড়েন, কিন্তু মানুষের জন্যই আল্লাহ আল্লাহর এই ইবাদতকারীদের জন্য, যারা যে মানুষগুলি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বিধিবিধান মেনে চলবেন, আল্লাহ তাদের জন্যই রেখেছেন একমাত্র বিশেষ নিয়ামত হিসেবে, পুরস্কার হিসেবে জান্নাত। তো সেই জান্নাতটা কিভাবে দিবেন? আল্লাহ বলেন আমি আমার সব মানুষগুলিকে জান্নাত দিব না, বেছে বেছে যারা খাস ঈমানদার, যাদের সাথে আমি আল্লাহর সাথে ব্যবসা করে, যে সমস্ত ঈমানদারেরা আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই, আমি তাদের জন্য বিশেষ পুরস্কার একটা রেখেছি, সেটা হলো অনন্তকাল যে জীবনটা, সেই জীবনটা হলো আখিরাতের জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই। সেই জীবনে আমি আমার বান্দার, ওই সমস্ত স্পেশাল বান্দাদের জন্য আমি একটা বিশেষ একটা নিয়ামত রেখেছি, সেটা হলো জান্নাত। আর সেই জান্নাতটা আমি কাকে দিব? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহর সাথে, যেই সমস্ত মুমিনেরা ঈমানদারেরা আল্লাহর সাথে ব্যবসা করবে, কি করবে? আল্লাহর সাথে ব্যবসা করে। আমরা তো দুনিয়াতে কত মানুষের সাথে ব্যবসা করি, ব্যবসা করতে গিয়ে অনেক সময় ঠকে যাই, অনেক সময় প্রতারণার শিকার হই, আছে না নাই? লাভ লসেরও হিসাব আছে, অনেক কিছুর হিসাব আছে। কিন্তু আল্লাহ বলেন আমি আমার ওই সমস্ত মুমিনদের সাথে, ওই সমস্ত বান্দাদের সাথে ব্যবসা করতে চাই যারা মুমিন। যারা মুমিনের সাথে আল্লাহ ব্যবসা করবে না, বেঈমানের সাথে, মুনাফিকের সাথে আল্লাহ ব্যবসা করবে না, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে আল্লাহ ব্যবসা করবে না। আল্লাহ ব্যবসা করতে চায় মুমিনের সাথে। মুমিন কারা? মুমিন হলো তারাই যারা নবী প্রেমিক, যারা নবী প্রেমিক। যেমন হযরত আবু রাজিদ লাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি জিনিস? নবী বলেন কালা ইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। যারা আল্লাহ রাসূলের প্রেমিক তারাই মুমিন। তারা কি মুমিন? সেই মুমিনের সাথে আল্লাহ ব্যবসা করতে চায়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মুমিনের ব্যবসা করতে চাই। মুমিনেরা
আমি আল্লাহর দেওয়া জান মাল আমি আল্লাহর কাছে বিক্রি করবে, আর আমি তার বিনিময় দিব জান্নাত। কি দিবেন? এটা কি সাধারণ জিনিস জান্নাত? হ্যাঁ, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থাকবে ঝর্ণা প্রবাহিত, যার মধ্যে সব কিছু হালাল, হারাম বলতে কিছুই নাই, যার মধ্যে হৌর গিলমা সুন্দর রমণী, সুন্দর আপনার বাচ্চারা তার খেদমতগার হবেন, যার মধ্যে সকল ধরনের নিয়ামত থাকবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যা চাইবে তাই পাবে, কোনো বিধি নিষেধ নাই, যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ বলেন। যে জান্নাতের একটা ইট থাকবে স্বর্ণের, আরেকটা ইট থাকবে চাঁদির, আরেকটা মধ্যখানে আপনার মশলা হিসাবে গাঁথনি থাকবে মেশকম্বরের, যার তুলনা হয় না। সেই সমস্ত সেই নিয়ামত আল্লাহ দান করবেন তাদেরকে, ওই সমস্ত মুমিনদেরকে যারা আল্লাহর সাথে আল্লাহর দেওয়া জান মাল দিয়ে ব্যবসা করবে। আমাদের জানের মালিককে, আমাদের রিজিকের মালিকও। এগুলো বান্দা আল্লাহ থেকে কি বেশি ভালোবাসে কিনা, আল্লাহ ইমানদারের সাথে এটা একটা পরীক্ষা করতেছে, ইমানদারকে পরীক্ষা করতেছে যে আমি যে জানমাল দিছি এগুলো কি বান্দা আমার থেকে কি এগুলোরই ভালোবাসে বেশি, না আমাকে বেশি ভালোবাসে। একদিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কাছে হযরতে জিবরাইল আমিন মানুষের সুরত নিয়ে আইসা বৈশা আল্লাহর জিকির করতেছেন। জিকির তো এমন ভাবে করতেছেন যে জিকিরের তাসিরে, জিকিরের ঠেলায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে হাবুডুবু খাইতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামও জানে না যে এই লোকটা জিবরাইল আলাইহিস সালাম। অনেকক্ষণ জিকির করার পরে, আল্লাহর গুণগান গাওয়ার পরে জিবরাইল আমিন আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই তুমি কে? তোমারে তো চিনি না, আমার বন্ধুর নামটা একটু আরেকটু তুমি জপন করো, আমার স্বাদ মিঠে না। জিবরাইল আমিন বলে, দেখো আমার যা প্রয়োজন আমি সেটা আমি জপন করেছি, তোমার এখন যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে তুমি চুক্তি করো, আমাকে তুমি কি দিবা? তা আমার সম্পদ যা আছে অর্ধেক দিয়ে দিব। জিবরাইল আমিন আবার আল্লাহর বিভিন্ন গুণগান গাইতেছেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান
অনেকক্ষণ ধরে আল্লাহর গুণগান গাইতেছেন যে এক পর্যায়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেমে আবারও হাবুডুবু খাইতেছেন। আশেক মাশুকের নাম শুনলে আর স্থির থাকে না, দেওয়ানা হয়ে যায়, মাশুকের প্রেমে দেওয়ানা হয়ে যায়। তো জিবরাইল আমিন অনেকক্ষণ জিকির আজকার করার পরে দেখলেন যে ইব্রাহিম খলিল আল্লাহর প্রেমে হাবুডুবু খাইতেছেন। ওই মওকা বুঝে তিনি জিকির বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, ভাই জিকির বন্ধ করে দিয়েছ, আমার তো স্বাদ মিঠে না, আরেকটু নাও না, আরেকটু আমার হাবিবের, আমার বন্ধুর নাম আরেকটু জপন করো। জিবরাইল আমিন বলে, দেখো তুমি যে চুক্তি করছো ওই চুক্তি অনুযায়ী সময় শেষ, আর করা যাবে না। যদি তুমি নতুন করে তোমার বন্ধুর নাম শুনতে চাও, নতুন করে চুক্তি করো। ইব্রাহিম বলতেছেন, আমার সম্পদ যা আছে সব তোমারে দিয়ে দিলাম, তারপরে আমার বন্ধুর নাম জপন করো। জিবরাইল আমিন আবার বলতেছেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক আল্লাহ ইয়া খালিক ইয়া আল্লাহ ইয়া মালিক ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হান্নান ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া আল্লাহ ইয়া হান্নান ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া আল্লাহ 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 এভাবে অনেক আল্লাহর জিকির করার পরে আবারও দেখলেন জিবরাইল হযরত ইব্রাহিম খলিল আল্লাহর প্রেমে হাবুডুবু খাইছেন। এবার জিবরাইল আমিন জিকির বন্ধ করে দিয়েছেন। তো ভাই বন্ধ করলা কেন, আরো গাও। না, যত চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী সময় শেষ, আবার যদি শুনতে হয় আবার নতুন করে চুক্তি করো। ইব্রাহিম খলিল বলতেছে, ভাই আমার সম্পদ তো সব তোমারে দিয়ে দিতাম, এখন শুধু আমি আছি, আমি তোমার গোলামি করব, তারপরও তোমার সেবা করব, তোমার দাসত্ব করব, তোমার সব কিছু খেদমত আমি করব, তারপর আমার বন্ধুর নাম জপন করে আমার স্বাদ মিটে না। এবার জিবরাইল আমিন বলেন, হে ইব্রাহিম, বুঝতে পেরেছি কেন তোমাকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। সত্যি তুমি আল্লাহর প্রিয়, বড় আশেক, বড় খলিল, বড় প্রেমিক। আমি তো মানুষ নই, আমি এসেছি আমি হলাম জিবরাইল আমিন, তোমার আল্লাহকে কত ভালোবাসো একটু পরীক্ষা করার জন্য আমি আসছি। সুবহানাল্লাহ বলেন না? তো যারা প্রকৃত আল্লাহর প্রেমিক হবে, আশেক হবে, তারা তাদের অর্থের মায়া করবে না, প্রয়োজন বোধে তার প্রেমিকের, তার মাশুকের নামের উপরে সব অর্থ কোরবান করে দিবে। কথা বুঝছেন না? আমরা তো এখন মুখে মুখে আসে, কামের বেলায় নাই। দিনের জন্য অর্থ ব্যয় করতে গেলে আমাদের মনে হয় যেন জান বের হয়ে যায়, অথচ একবার খেয়াল করে না এই তো অর্থটাকে আমাকে তো আমার মালিক দিয়েছেন, ঠিক না? একবার এক গরিব এক সাহাবী নবীর কাছে আসছিলেন কিছু সাহায্যের জন্য। দয়াল নবীর দরবারে যারা যায়
খালি হাতে ফিরে না, যা আল্লাহ নবীর কাছে আছে তাই দিয়ে দিতেন। তিনি তো রহমত। আল্লাহ হাবিবের কাছে ওই ব্যক্তি আসলেন, আয়েশা দেখলে যখন চাইলেন, নবীর ঘরে এমন কিছু ছিল না যে তাকে সাহায্য করবে। আল্লাহ বলেন, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমার কাছে কিছু যদি কেউ চায় খালি হাতে ফিরিয়ে দিও না। সুবহানাল্লাহ বলেন না, কিছু চাইলে খালি হাতে ফিরে দিও না। নবীর ঘরে কিছুই নাই যে কিছু দিবেন। তো নবী বলেন, যাও ওসমানের কাছে যাও, আমার কথা বলো, তোমাকে যেন কিছু সাহায্য করে। ওই গরিব সাহাবী হযরত ওসমান জিন নুরাইনের কাছে আসলেন যখন কিছু চাওয়ার জন্য। আয়েশা দেখলেন হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন গোলামকে গত রাত্রে ওই হেরিকেনের বা কফি বলে যেটা বাতি জ্বালায়, এটা দড়িটা লম্বা ছিল, তেল বেশি খরচ হয়েছে, তার জন্য তারে একটু শাসাইতেছে। অপচয় কেন হলো? ইচ্ছা করলে ওটা আগুনটা একটু কমে দিলে তো ওটা চলতো, বাড়তি বেশি ছিল, তল বেশি খরচ হয়েছে। তো ওই সাহাবী, গরিব সাহাবী যে কিছু চাইবো হযরত ওসমানের কাছে, তার আর একটু তেল খরচ হয়েছে, তার জন্য সে শাসাইতে, আরে হযরত ওসমান আমার কি দিব, সাওয়াস আর হয় না, চলে গেছে। আবার দয়াল নবীর কাছে গেলেন, দয়াল নবী, তুমি কিছু চাও না? কি আবার আসছো কেন? হুজুর গেছিলাম কিন্তু চাওয়ার সাহস হয় নাই। যাও, আবার যাও। আবার গেলেন। এভাবে 2 দিন 3 দিন আসার ফলে একদিন হযরত ওসমানের দৃষ্টিতে তার নজর পড়ছে, তার প্রতি নজর পড়ছে। যে লোকটা প্রতিদিন আসতেছে আর চাইতেছে, কিছুই বলে না, কারণ কি? হযরত ওসমান তাকে ডাকলেন, কি ব্যাপার, তুমি আসতেছো যাইতেছো, কিছু বলতেছো না, কি জন্য আসছো? আবার কেনই বা চলে যাচ্ছ? হুজুর আমি এসেছি, আল্লাহর নবী আমাকে পাঠাইছে। আল্লাহর নবী আপনার কাছে আমারে পাঠাইছেন? কেন পাঠাইছেন? আমাকে কিছু সাহায্য করার জন্য। কয় তাই নাকি? তো আসো আমার সাথে। তাকে নিয়ে গেলেন হযরত ওসমান জিন নুরাইনের একেবারে খাজানার ঘরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না, ওনার খাজানা ঘরের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে বললেন, যাও তোমার এখান থেকে যা মন চায় তা নিয়ে যাও, যা মন চায় তাই নিয়ে যাও। ওই গরিব লোকটা কথা শোনার পরে চোখের পানি ফেলে বলতেছে, হুজুর গত কয়দিন দেখলাম সামান্য জিনিসের ব্যাপারে আপনি আপনার গোলামদেরকে শাসাইতেছেন, আজকে সব কিছু আমাকে আপনি ক্ষমতা দিয়ে দিয়েছেন, আপনার সম্পদে যা যা ইচ্ছা তাই নিয়ে যেতে পারেন, কারণ কি? হযরত ওসমান বলে, আরে শুনো, যিনি তোমাকে পাঠাইছেন তিনার তো আমি গোলাম। যেই দিন আমি কলেমা পড়ে ইমানদার হয়েছি, ওই দিন তো আমার বলতে আর কিছুই নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা পড়ে যেই দিন আল্লাহ ও রাসূলের উপর ঈমান এনেছি, সেই দিন থেকে আমার বলতে আর কিছুই নাই, সব কিছু আল্লাহ রাসূলের। সব কার? আল্লাহ রাসূলের। সুতরাং যিনি মালিক তিনি পাঠাইছেন, আমি তো শুধু পাহারাদার, শুধু এই সম্পদের আমি পাহারাদার। তিনি চাইছেন, তোমাকে পাঠাইছেন দেওয়ার জন্য, তো ওনার জিনিস উনি নিয়ে যাবে, ওনার লোক উনি পাঠাইছেন, এই জন্য বলছি তোমার যা মন চাই নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। এই ধরনের প্রেমিক হতে হবে। নিজের বলতে কিছুই নাই, নিজের বলতে যা আছে সব আল্লাহ রাসূলের, সব আল্লাহ রাসূলের। এই জন্য আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যখন যা প্রয়োজন অকাতরে উজাড় করে দিতে হবে।
এই সমস্ত ব্যক্তিরা যখন উজাড় করে দেয় তার আল্লাহর পথে তার সম্পদ, এটাই আল্লাহর সাথে বেচা কেনা। এটাই কি আল্লাহর সাথে বেচা কিনা। যেটা মসজিদের জন্য এখন এসি লাগানোর প্রয়োজন, যারা যখন যা এই মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এই ঘর সাথে যারা এমনিভাবে মসজিদের মধ্যে যারা অর্থ দিবেন, এটা আল্লাহর সাথে, ইমানদারের সাথে, মুমিনের সাথে বেচা কিনা হলো। কি হলো? বেচা কিনা হলো। এমনি ভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন দরকার, সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর হাবিব যখন অর্থ চাইতেন, আল্লাহর হাবিবের চাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের সাধ্য মতো যা আছে সব আল্লাহর নবীর কদমে কোরবানি করে দিতেন। এটা হলো আল্লাহর সাথে, বন্দার সাথে, ইমানদারের সাথে অর্থের বেচা কিনা। আর জানের বেচা কিনা কেমন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী, আল্লাহ নবীজি মদিনা থেকে মক্কায় পাঠাইলেন তাকে স্পাই হিসাবে, সিআইডি হিসাবে, যে কাফেরেরা মুসলমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতেছে এই সমস্ত রিপোর্টগুলো দেওয়ার জন্য। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় গেলেন, এক পর্যায়ে তিনি ধরা পড়ে গেলেন কাফেরদের হাতে। এখন কাফেররা বলতেছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোয়েন্দা হিসাবে আসছো, আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো, তাই তার শাস্তি তারা সিদ্ধান্ত নিলেন মৃত্যুদণ্ড। কি? মৃত্যুদণ্ড। দিনক্ষণ ঠিক হলো, অমুক দিন তার মৃত্যু কার্যকর হবে। কেমন? কিভাবে? যে তীক্ষ্ণ শুলির উপরে বসিয়ে দেওয়া হবে তাকে, পায়খানার রাস্তা দিয়ে শুলি ঢুকবে, মাথা দিয়ে বের হবে, কষ্ট দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হ্যাঁ আমার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই শাস্তির কথা শোনালেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কোনো ভয়ের কোনো চিহ্ন নাই। সুবহানাল্লাহ বলেন না? ভয়ের কোনো চিহ্ন নাই। দিনক্ষণ ঠিক হলো, হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, খুবাইবের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। হযরতে খুবাইবকে বললেন মৃত্যুর আগে যে, ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দিব, আমরা ক্ষমা করে দিব একটি শর্তে, যদি তুমি আল্লাহ রসুলকে ত্যাগ করো, ইসলাম ধর্ম ত্যাগ করো। আমি দেখি অনেক জায়গায় শুনি, গত 24 সালের 5ই আগস্টের পরে অনেক সুন্নি ছেলেরা অর্থের লোভে জামাতের দলে ঢুকে, ওয়াহাবি ঢুকে ঢুকে, নাউজুবিল্লাহ বলেন। আজকে একজনে বলছে কালীগঞ্জের মধ্যে মুসলমানদের এলাকায় আমাদের সুন্নি বাপ সুন্নি, দাদা সুন্নি, 14 গোষ্ঠী সুন্নি বায়াতের রাসূলের, তার ফলায় অর্থের লোভে চলে গেছে জামাতের মধ্যে। আবার তারা স্লিপ দেয় ঘরে ঘরে যে মাসে মাসে তোমরা এত টাকা পাইবা যদি আমাদের তাদের দলে থাকে। অর্থের বিনিময়, সামান্য অর্থের বিনিময় ঈমান বিক্রি করে দিচ্ছে। এই বর্তমান ঈমানের বাজারে অত্যন্ত কঠিন অবস্থা চলতেছে, তুফান চলছে। অর্থের বিনিময়, নবী বলেন প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ঈমানি পরীক্ষা হয়ে থাকে। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের জন্য এমনিভাবে ঈমানি পরীক্ষা আছে। সে পরীক্ষাটা হলো, নবী বলেন আমার উম্মতের অনেক উম্মত অর্থের জন্য ঈমান হারা হয়ে যাবে, অর্থের জন্য ঈমান হারা হয়ে যাবে। আজকে সেই যুগ চলতেছে।
কেউ অর্থের জন্য ওয়াহাবি সালাফি হয়ে যাচ্ছে, কেউ অর্থের জন্য মওদুদিবাদী গ্রহণ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। ৭২ দল জাহান্নামীর মধ্যে চলে যাচ্ছে, শুধু অর্থ। হ্যাঁ আমার হযরতে খুবাইবকে বললেন, তুমি যদি আল্লাহ রসুলকে ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা আজাদ করে দিব, মৃত্যুদণ্ড দিব না। হযরতে খুবাইব বলতেছে, দেখো আমি যেদিন থেকে আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছি, সেই দিন থেকে আমি আর অন্য কোনো কিছু বুঝি না আল্লাহ রসুল ছাড়া। আমি আল্লাহ রসুলকে ত্যাগ করতে পারবো না। তোমাদের যা ইচ্ছা তা করো। সামনে ধারালো শুলি বসানো আছে জমিনের মধ্যে, মানুষের ধরে ওই শুলির উপরে তাকে বসিয়ে দেওয়া হবে। কোন অবস্থায় হযরতে খুবাইব তার পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আল্লাহ রসুলকে ছাড়বে না, ইসলাম ছাড়বে না। যার বলো না সুবহানাল্লাহ। হ্যাঁ আমার এবার তারা বলতেছেন, ঠিক আছে, যখন তুমি চাই তোমার ধর্ম তুমি ত্যাগই করবা না, আল্লাহ রসুলকে ছাড়বাই না, তো তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি বলো। তিনি বলতেছেন, হ্যাঁ আমার সুযোগ যখন দিছ, আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো? তো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ বলেন না। মুমিনেরা কখনো আল্লাহকে সিজদা করতে ভুলে না, ঠিক না ঠিক? সিজদা কার জন্য হবে? আওয়াজ করে বলেন, সিজদা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, কুল কায়নাতের মালিক। তিনার জন্য সিজদা হবে। হযরতে খুবাইব বলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কয় ঠিক আছে, তোমার এই শেষ অনুরোধ পূরণ করা হবে। দিলেন সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিয়ত বাঁধলেন নামাজে, ওই নামাজ তো সাধারণ নামাজ নয়, ওই নামাজ হুজুরি কলবের নামাজ। হুজুরি কলবের নামাজ কি? নবী বলেন, সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। সেটা কেমন? নবী বলেন, যার ইবাদত করে তাকে দেখে দেখে ইবাদত করো। ইবাদত করি কার? সে আল্লাহকে দেখে কোনো রুকু সেজদা পর্যন্ত করছেন? তো কি নামাজ পড়লেন? যার করতেছেন তাকে দেখে যখন আপনি সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারলেন না, আলা পড়তে পারলেন না, নামাজের মধ্যে এখনো সংসার নিয়া খেয়াল, চাকরি নিয়া খেয়াল, দুনিয়া নিয়া খেয়াল, এখনো হুজুরি কলবের নামাজ আসে না। কেন আসে না? তার কারণ হলো আপনার কলবের মধ্যে তো শয়তান বাসা করে আছে। শয়তান তো এখনো দৌড়াতে পারেন নাই। তো শয়তান দৌড়াবেন কিভাবে? যখন আপনি কলবের দিকে খেয়াল করে করে আল্লাহর জিকির বেশি করে করবেন। কার জিকির? যেখানে আল্লাহর জিকির কলবের দিকে খেয়াল করে বেশি করে করবেন, তখন ওই কলবের মধ্যে শয়তান আর বাসা করতে পারবে না, থাকতে পারবে না। ওয়াসওয়াসিল খান্নাস আর আপনার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিতে পারবে না। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। শয়তান দূর হয়ে যাবে। শয়তান যখন দূর হয়ে যাবে, ওই কলবের মধ্যে আল্লাহর আরশ হয়ে যাবে। কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, সেই মুমিনের কলবে যখন আল্লাহ আল্লাহর জিকির জারি হয়ে যাবে, তখন সেই কলবটা মুমিনের আল্লাহর আরশ হয়ে যাবে। যখন আরশ হয়ে যাবে, সিজদার মধ্যে যখন সুবহান রাব্বিয়াল আলা বলবেন, আলাকে সামনে পাবেন। আলাকে সামনে পাবেন। এখন তো কলবের মধ্যেই আপনার ময়লা জমে আছে, এই ময়লা তো দূর করতে পারেন নাই, শয়তানের তো দূরাতে পারেন নাই আজও পর্যন্ত। খালি দুনিয়া দুনিয়া নিয়ে আছেন, ইবাদতের কোনো খবর
নাই, জিকির আজকারের কোনো খবর, তরিকতের কোনো চর্চা নাই, জিকির নাই, কিছুই নাই, হবে কিভাবে? যাই হোক, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদায় পড়ে গেলেন আর যখন বললেন সুবহান রাব্বিয়াল আলা, আলার দিদার পাচ্ছেন, আশিক মাশুকের প্রেমের আলাপ হচ্ছে। আশিক যখন মাশুকের সাথে দেখা হয়, কথা হয়, টাইম কখন চলে যায় খেয়াল থাকে না, থাকে নাকি? জোরে বলেন না। আশিক মাশুকের সাথে কথাবার্তা যখন শুরু হয়ে যায়, টাইম কখন চলে যায় কোনো খবর থাকে না। হযরতে খুবাইবের এই অবস্থা। লোকেরা, কাফেরেরা দাঁড়িয়ে বলছে, হে খুবাইব, তুমি নামাজের বাহানা দিয়ে সিজদায় পড়ে সময় পাস করতেছ, তোমার অন্তরে বুঝি মরণের ভয় লাগছে, সিদ্ধান্তের মনে হয় যেন পরিবর্তন আসতেছে, আল্লাহ রসুলকে ছাড়ার একটা খেয়াল মনে হয় যেন আসতেছে, এই জন্য সিজদার নামের সময়টা বড় লম্বা করতেছ। ওদের খেয়ালে ওরা কাফেরেরা বলতেছে, কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তো ধ্যান আল্লাহর দিকে, তার তো ধ্যান আল্লাহর দিকে। যাই হোক, উনি নামাজ শেষ করলেন, শেষ করে বললেন, ফালাস্তু আলিহিনা উক্তাল মুসলিমা ফি আইয়ি যামবিন কানা ফিল্লাহি মাসরাই। সুবহানাল্লাহ। খুবাইব বলতেছে, এই কাফেররা, আমার অন্তরে মৃত্যুর ভয় জাগে না, আমার অন্তরে তো আল্লাহর প্রেম জাগতেছে, আমি আল্লাহর দেওয়া এই জান আমি নিজকে নিজ ধন্য মনে করতেছি, আল্লাহর দেওয়া এই জান আবার আল্লাহর জন্য কোরবানি করতেছি, এটা আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। এভাবে হাজারো ঘটনা রয়েছে, সাহাবায়ে কেরামেরা আল্লাহর জন্য যখন প্রয়োজন হয়েছে নিজের জান কোরবান করে দিয়েছেন। তো আল্লাহ বলেন, নিশ্চয়ই যেই সমস্ত মুমিনেরা আমি আল্লাহর সাথে তাদের জান মাল দিয়ে ব্যবসা করেছে, আমি আল্লাহ তার বিনিময় দিব জান্নাত। কি দিবেন? সে জান্নাত আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। মুখে মুখে চাইবেন না কর্মের দ্বারা সেই চাওয়াটা চাইতে হবে? কর্মের দ্বারা সে চাওয়াটা চাইতে হবে। জান্নাত চারটিখানি ব্যাপার না, এই নিয়ামত পেতে হলে কষ্ট করতে হবে, এই নিয়ামত পেতে হলে নিয়ামতের কাজ করতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আজকের এই আলোচনা বিশেষ করে করলাম এই কারণে যে বর্তমান সময়টা একটা ফিতনা ফাসাদের জমানা, সুন্নিয়তের জগতে একটা বিরাট টর্নেডো চলতেছে, ইমানের জগতে একটা বড় টর্নেডো চলতেছে। নবী বলেন, আমার উম্মতের সময় এমন একটি সময় আসবে, জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখলে যেমন কষ্টকর হবে, ইমান রাখা তাদের জন্য তেমন কষ্টকর হয়ে যাবে। আজকে সেই জমানা চলতেছে, চতুর্দিকে ৭২ দল জাহান্নামী ফেরকারা বিভিন্ন লোভ লালসা দিয়ে মানুষের ইমানকে কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। বিশেষ করে যুবক সমাজেরা এই ষড়যন্ত্রের শিকার সবচেয়ে বড় বেশি করে হচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন বলেন। যাদের আকীদা খারাপ, যাদের আকীদা খারাপ, আকীদা সুন্নিয়তের আকীদা না, এরা যদি আপনার সামনে স্বর্ণের পাহাড় দেয়, কোটি কোটি টাকার লোভ আপনাকে দেয়,
তারপরও আপনি কখনো আপনার ঈমান বিক্রি করবেন না। সারা পৃথিবীর সম্পদ থেকে একজন ঈমানদারের ঈমান সবচেয়ে বড় দামি। সমস্ত সম্পদ থেকে ঈমানদারের ঈমান অনেক বড় দামি। সেই খেয়াল আমাদেরকে রাখতে হবে। দুনিয়া আমাদের জন্য ক্ষণিকের জিন্দগি। ये দুনিয়া মুসাফির খানা, আজ আনা কাল জানা। এই দুনিয়াটা একটা ক্ষণিকের জিন্দগি। এই ক্ষণিকের জিন্দগির জন্য আপনারা অনন্তকাল আখিরাতের জিন্দগিকে বরবাদ করবেন না এই বাতিলদের লোভের মধ্যে পড়ে, লালসার মধ্যে পড়ে। আল্লাহ হেফাজত দান করুন। সুন্নি আকীদার উপরে থাকবেন, সুন্নিয়তের উপরে থাকবেন, সুন্নিয়তের উপরে নিজের জান ও মাল কোরবান করবেন। আমিন বলেন, আমিন বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।